হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আগের দিনের আমি পার্ট 1 এনেছিলাম, তো আজ পার্ট 2টা আমি করে দেখাবো তোমাদের। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 3টে চেন নিয়ে নিলাম। 3টে চেন নিয়ে নেক্সট পরের ডাবল ক্রোশের ওপরে আমি এটিকে জয়েন করে দিলাম। আবারও 3টে চেন নিয়ে আমি এটিকে নেক্সট পরের এটাতে ডাবল ক্রোশের উপরে জয়েন্ট করে দিলাম। এভাবে আবার 3টে চেন নিয়ে নেক্সট পরেরটাতে এটাকে আমি স্লিপে স্টিচ করে জয়েন করে দিলাম। আবার 3টে চেন নিয়ে নেক্সট পরের ডাবল ক্রোশের উপরে এটিকে জয়েন্ট করে দেবো। আগে যে 10টি ডাবল ক্রোশিয়া করেছিলাম তার উপরে কিন্তু আমরা এটিকে করে নিচ্ছি। আবারও 3টে চেন দিয়ে এখানে আমরা এটিকে জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নেওয়ার পরে আবারও আমরা এখানে চেন করে নেব। 1টি 2টি 3টি 4টি চেন করে নেওয়ার পরে এখানে আমরা দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। 1টি 2টি আবার 2টো চেন, আবারও এর মাঝখানে আমরা আবারও 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। 1টি 2টি, তারপরে আবারও 4টি চেন করে নেব। চেন করে নিয়ে এইভাবে আমরা 10টি ডাবল ক্রোশিয়ার উপরে করে নেব। দেখতে পাচ্ছি এইভাবে আমরা এই লাইনটা পুরো সম্পূর্ণ করব। এটাকেও আমরা কিন্তু এভাবেই করে নেব। করে নেওয়ার পরে আমাদের এই লাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে নেক্সট পরের লাইনে আমরা এখান থেকে, যেহেতু আগের লাইনে আমরা এটিকে জয়েন্ট করে নিয়েছিলাম, জয়েন্ট করে নেওয়ার পরে আবার আমরা এখান থেকে শুরু করব। তো শুরু করার প্রথমে আমরা 3টে চেন দিয়ে দিলাম। 3টে চেন দিয়ে এখানে আরেকটি ডাবল ক্রোশিয়া, 2টো চেন, আবারও 2টো ডাবল ক্রোশিয়া। আবার এখানে আমরা 4টি চেন করে নেব। চেন করে নিয়ে আগে যে 3টে চেন করেছিলাম দেখতে পাচ্ছ, এখানে আমরা এটিকে আবার জয়েন করে নেব। আবারও এখানে 3টে চেন দিয়ে দেবো। তিনটে চেন করে নেওয়ার পরে পাশেরটার সাথে আবার এটিকে স্লিপ স্টিচ করে দেবো। আবার 3টে চেন করে নেওয়া, আবারও দেখতে পাচ্ছ পাশেরটার সাথে আমরা এটিকে আবারও জয়েন্ট করে নেব। আবারও 3টে চেন দিয়ে পাশের এই চেনটার সঙ্গে আমরা এটিকে জয়েন করে দেব। 3টে চেন, নেক্সট আবারও পাশেরটার সাথে আমরা এটিকে জয়েন্ট করে দেব। 3টে চেন, নেক্সট পাশেরটার সাথে আবার এখানে জয়েন্ট করে দেব। আবারও 3টে চেন, পাশেরটার সাথে এটিকে আবারও জয়েন্ট করে দেব। আবারও 3টে চেন, পাশেরটার সাথে এটিকে আবারও জয়েন্ট করে দেব। আবারও 3টে চেন দিয়ে পাশেরটার সাথে আবার এটিকে জয়েন্ট করে দেব। তারপরে আবার 4টে চেন করে নেব। দেখতে পাচ্ছ কীভাবে এটুকু বানানো হয়েছে, খুবই সহজ। 1টি 2টি 3টি, এখানে 2টো ডাবল ক্রোশিয়া, আবার একটি ডাবল ক্রোশিয়া, 2টো চেন, আবারও একই জায়গাতে 2টো ডাবল ক্রোশিয়া করব। সেম এইভাবেই আমরা এই লাইনটি সম্পূর্ণ করলাম।
নেক্সট পরের লাইনটিতে আমরা জয়েন্ট করে নেওয়ার পরে এখানে আমরা এটিকে স্লিপ স্টিচ করে নেব। যেহেতু আমি জয়েন্ট করে রেখেছি আগে থেকে, এরপরে এটিকে স্লিপ স্টিচ করে নেওয়ার পরে এখানে আবার তিনটে চেন করে নেওয়ার পরে ওই একই ঘরেতে আবারও একটি ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবারও দুটো ডাবল ক্রোশিয়া করে নেব এই একই ঘরেতে। আবারও এখানে তিনটে চেন করে নিয়ে দেখতে পাচ্ছ এখানে এটিকে স্লিপ স্টিচ করে নিলাম, জয়েন্ট করে দিলাম। আবারও তিনটে চেন দিয়ে পরেরটাতে কিন্তু আমরা এখানে স্লিপ জয়েন করে দেব। এইভাবে কিন্তু তিনটে চেন দিয়ে নেক্সট পরেরটাতে আমরা এটিকে জয়েন করে দেবো। এইভাবে কিন্তু আমাদের এই পাইনঅ্যাপেলের দুই সাইড ডিজাইনটা কিন্তু প্রত্যেক লাইনের দুপাশ থেকে কিন্তু দুটো ঘর কমে আসবে। তিনটে চেন দিয়ে আবারও নেক্সট পরেরটাতে জয়েন্ট করে দিলাম। আবারও এখানে এটিকে আমরা জয়েন্ট করে দেব। এইভাবে কিন্তু আমরা এই লাইনটাও পুরো কমপ্লিট করব। দেখতেই পাচ্ছ তিনটে করে চেন নিয়ে নেক্সট পরেরটাতে আবার এটিকে জয়েন্ট করে দিয়ে এখানে জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে দেওয়ার পরে আবারও চারটে চেন দিয়ে এখানে কিন্তু আমরা চারটে চেন দেব। তারপরে এখানে এটিকে আমরা ডাবল ক্রোশিয়া করে নেব, দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবার দুটো ডাবল ক্রোশিয়া। আবারও চারটি চেন করে নিয়ে পরের লাইনটাতে আমরা এটিকে জয়েন্ট করে নিয়ে আবারও কিন্তু তিনটে করে চেন দিয়ে দেব। তো চেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছি এটাকে জয়েন করে দিয়েছি। জয়েন করে দেওয়ার পরে কিন্তু এভাবেই ওই আমরা করে নেব এই লাইনটা এভাবে করে নেওয়ার পরে আবার ওইটিকে জয়েন করে নিয়ে নেক্সট পরের লাইনে আমরা চলে এলাম। পরের লাইনে আবারও আমরা এটিকে স্লিপ স্টিচ করে তিনটে চেন দিয়ে এখানে আবারও একটি ডাবল ক্রোশিয়া করে দুটো চেন দিয়ে দিলাম। চেন করে দেওয়ার পরে আবারও একই ঘরেতে দুটো ডাবল ক্রোশিয়া করে নিলাম। দুটো ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে এখানে কিন্তু চারটে চেন দেব। চারটে চেন দেওয়ার পরে আবারও এটিকে আমরা জয়েন্ট করে দেব। দেখতে পাচ্ছ কোথায় জয়েন্ট করলাম। এরপরে তিনটে চেন দিয়ে আবারও কিন্তু পাশেরটাতে আমরা এটিকে জয়েন্ট করে দেব। আবারও তিনটে চেন দেব, চেন দিয়ে আবারও পাশেরটার সাথে এটিকে জয়েন করে দেব। এইভাবেই কিন্তু আমরা এই লাইনটাও করব।
আবারও 4টি চেন দিয়ে নেক্সট এখানে দুটো ডাবল ক্রোশিয়া, একটি দুটি ডাবল ক্রোশিয়া, দুটি চেন, আবারও একই ঘরেতে দুটি ডাবল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া করে আবারও 4টি চেন দিয়ে পরেরটাতে জয়েন্ট করে দিয়ে আবারও 3টি চেন দিয়ে নেক্সট আবারও তার পাশের ঘরের সঙ্গে এটিকে জয়েন করে দেবো, আবারও 3টি চেন দিয়ে একইভাবে তার পাশের ঘরের সঙ্গে আমরা এটিকে জয়েন করে দেবো। এইভাবেই কিন্তু আমাদের লাইনগুলো সামনের দিকে আগাতে থাকবে। তো চলো এইভাবে আমরা এই লাইনটা কমপ্লিট করে নিই। তো দেখতেই পাচ্ছ পাইনাপেলের ডিজাইনটা, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। এবং নেক্সট পরের লাইনে দেখতেই পাচ্ছ এটিকে জয়েন করে 3টি চেন দিয়ে দিলাম, 3টি চেন দিয়ে এখানে একটি ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবার ওই একই ঘরেতে আবার দুটো ডাবল ক্রোশিয়া, আবারও একটি চেন, আবার ওই ঘরেতে আরও দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। দুটো ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে 4টে চেন দিয়ে আবারও এটিকে ঠিক এখানে আমরা জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার পরে একইভাবে আবারও 3টে চেন করে নেব। 3টে চেন করে নিয়ে দেখতে পাচ্ছ পরেরটার সঙ্গে এটিকে আবারও জয়েন্ট করে দিলাম, আবারও 3টে চেন দিয়ে পরে এটিকে আবারও জয়েন্ট করে দিলাম। সেম এভাবেই 3টে চেন করে তারপরের ঘরের সাথে এটিকে আমরা জয়েন্ট করে দেব। এইভাবেই কিন্তু আমরা এই লাইনটিও সম্পূর্ণ করব। দেখতেই পাচ্ছ আবারও 4টে চেন দিয়ে এখানে প্রথমে দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবারও একই ঘরেতে দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবারও দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। তো টোটাল আমার এখানে কিন্তু 6টি ডাবল ক্রোশিয়া হবে। আর প্রত্যেকের মাঝেই কিন্তু দুটো করে ডাবল ক্রোশিয়া করার পরে দুটো করে চেন করে নেব। তারপর আবারও 4টি চেন দিয়ে এটিকে আমি পাইনাপেলের সোজা এটিকে আমি জয়েন করে নেব। আবারও 3টে চেন দিয়ে পাশের ঘরের সাথে এটিকে আমি জয়েন্ট করে দেব। এইভাবেই কিন্তু পাইনাপেলের ডিজাইনটা আমি এই লাইনটা সম্পূর্ণ করব।
দেখতে পাচ্ছ এই লাইনটা আমি কমপ্লিট করে আবারও 3টে চেনের সঙ্গে এটিকে আমি জয়েন্ট করে দিলাম। তারপরে এটিকে স্লিপ স্টিচ করে আমি এখানে স্লিপ স্টিচ করে নিলাম। করে নেওয়ার পরে 3টে চেন করে নেওয়ার পরে একই ঘরেতে একটি ডাবল ক্রোশিয়া, 2টো চেন, আবারও একই ঘরেতে 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। করে নেওয়ার পরে আবারও 3টে চেন দিয়ে পাশের এই ঘরে দেখতেই পাচ্ছ এখানে আবারও 2টো ডাবল ক্রোশিয়া, 2টো চেন, আবারও ওই একই ঘরে 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। করে নেওয়ার পরে আবারও এখানে আমরা 4টি চেন করে নেব। 4টি চেন করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ এখানে আমরা আবারও জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নেওয়ার পরে আবারও 3টে চেন করে নেব। 3টে চেন করে নেওয়ার পরে আবারও পাশের ঘরে এটিকে আমরা জয়েন্ট করে দেব। আবারও 3টে চেন দিয়ে পাশের ঘরের সঙ্গে আবারও এটিকে জয়েন্ট করে দেব। এইভাবে আমরা আবারও এই লাইনটি সম্পূর্ণ করব। সেইভাবে আমরা এই লাইনটি সম্পূর্ণ করে নেব। তো চলো দেখতে থাকো। তো লাইনটি শেষ করার পরে আবারও এটিকে আমরা এখানে জয়েন্ট করে দিলাম, দেখতে পাচ্ছ। এইভাবে আমরা এই লাইনটি সম্পূর্ণ করব। তো হয়ে যাওয়ার পরে আমরা আবারও এটিকে জয়েন্ট করে নেওয়ার পরে এটিকে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকবারের মতন এবারেও আমরা এটিকে এখানে স্লিপ স্টিচ করে নিলাম। আবারও 3টি চেন দিয়ে দেবো। 3টি চেন দেওয়ার পরে একটি ডাবল ক্রোশিয়া করে নেব। একই ঘরেতে ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পর আবারও 2টো চেন দিয়ে আবারও ওই একই ঘরেতে আবারও 2টো ডাবল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে এই যে আমরা 3টি চেন দিয়ে দেখতে পাচ্ছ এই মাঝখানে আমরা আবারও 2টো ডাবল ক্রোশিয়া, 2টো চেন, আবারও একই ঘরতে 2টো ডাবল ক্রোশিয়া করে নেব।
আবার দুটো চেন দিয়ে নেক্সট পরের ঘরে এখানে আবার দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। দুটো ডাবল ক্রোশিয়া, দেখতে পাচ্ছ এই লাইনে কিন্তু একটু অন্যরকম। তারপরে আবারও 4টি চেন করে নেব। 4টি চেন করে নিয়ে পরে পাইনঅ্যাপেলের ওপরে আমরা আবারও এটিকে জয়েন্ট করে দেব। এখানে আমরা কিন্তু এটাকে এটাকে আমরা জয়েন্ট করে দেবো ফার্স্ট চেনের উপরে। জয়েন্ট করে দেওয়ার পরে আবারও 3টে চেন দিয়ে নেক্সট চেনের উপরে আমরা এটিকে আবারও জয়েন্ট করে দেব। এইভাবেই কিন্তু এই লাইনটি আমরা সম্পূর্ণ করব। এই লাইনটা আমরা এভাবে সম্পূর্ণ করে নিলাম। করে নেওয়ার পরে আমরা এটিকে আবারও জয়েন্ট করে নেওয়ার পরে আবারও এটিকে আমরা কিন্তু একইভাবে স্লিপে স্টিচ করে নেব, কারণ আমাদের ওইখান থেকে শুরু করতে হবে। তো এটাকে আমি এখানে স্লিপে স্টিচ করে নেব। করে নেওয়ার পরে দুটো ডাবল ক্রোশিয়া দিয়ে দিলাম। আবার দুটো চেন দিয়ে প্রথমে আবার দুটো ডাবল ক্রোশিয়া করে নিলাম। ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আবারও দুটো চেন করে নিয়ে মাঝখানে যে ডাবল ক্রোশিয়াটা ছিল তার উপরে আমরা আবারও ডাবল ক্রোশিয়া করে নেব। দেখতেই পাচ্ছ এখানে আমরা এটিকে আবারও এখানে দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। দুটো ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে দুটো চেন, আবারও একই ঘরেতে আবারও দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। আবারও চেন করে নেব। এখানে আমরা 1টি 2টি 3টি চেন করে নেওয়ার পরে আবারও এখানে আমরা দুটো ডাবল ক্রোশিয়া, 1টি ডাবল ক্রোশিয়া, 2টি ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবারও সেম একই ঘরেতে আবারও দুটো ডাবল ক্রোশিয়া করে নেব আমরা এখানে। দুটো ডাবল ক্রোশিয়া, 1টি 2টি, লাইনটি করে নেওয়ার পরে আবার দেখতে পাচ্ছ ফার্স্ট যে চেনটা আমরা করেছিলাম তার উপরে আবার এটিকে জয়েন্ট করে দিয়ে 3টে চেন দিয়ে
আবারও পাশের এটিকে জয়েন্ট করে দেবো। দেখতেই পাচ্ছ পাইনঅ্যাপেলটা কিন্তু আমাদের আস্তে আস্তে ছোটো হয়ে আসছে। তো এইভাবেই বলেছিলাম যে দুপাশ থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা লাইন সামনের দিকে এগোনোর সময় দুপাশ থেকে আমাদের দুটো ঘর কিন্তু কমের দিকে আসবে। তো আবারও 4টি চেন দিয়ে দেখতে পাচ্ছ এখানে আমি এটাকে ডাবল ক্রোশিয়া করে নেব। একটি ডাবল ক্রোশিয়া করে নিলাম, আবার একটি ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবারও দুটো ডাবল ক্রোশিয়া, ওই একই ঘরেতে দুটো ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে নেক্সট আবারও যেখানে আমরা ডাবল ক্রোশিয়া করেছিলাম তারই মাঝখানে গিয়ে আবার আমরা ডাবল ক্রোশিয়া করে নেব। একইভাবে দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবারও দুটো ডাবল ক্রোশিয়া। এইভাবে কিন্তু আমরা এই লাইনগুলো সম্পূর্ণ করে নেব। সম্পূর্ণ করে নেওয়ার পরে আবারও দ্বিতীয় লাইনটা কিন্তু আমরা যেভাবে দেখিয়েছি সেভাবেই করে নেব। দেখতেই পাচ্ছ। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। একইভাবে আবারও 4টি চেন দিয়ে কিন্তু আমরা এখানে এটিকে জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে দেওয়ার পরে কিন্তু আবারও 3টে চেন করে নেব। দেখতেই পাচ্ছ কীভাবে করেছি। তো অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবেই আমার একটু পাশে থাকার চেষ্টা করো, তাহলে তোমাদের জন্য আরও নিত্য নতুন কিছু থালপোশের ডিজাইন আমি নিয়ে আসবো। তারপরে দেখতে পাচ্ছি এটা এই লাইনটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এটিকে স্লিপ স্টিচ করে দিয়ে এখান থেকে আমি আবারও 3টে চেন দিয়ে একটি ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবার দুটো ডাবল ক্রোশিয়া করে নিলাম। করে নেওয়ার পর আবারও এখানে আমি 5টি চেন দিলাম। 5টি চেন দিয়ে নেক্সট পরের এখানেই আমি আবারও কিন্তু ডাবল ক্রোশিয়া করে নেব। এখানে আমি দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবারও দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। আবার নেক্সট কিন্তু আমি আবারও দুটো ডাবল চেন দিয়ে নেক্সট পরেরটাতে কিন্তু আবারও আমি ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। তো আবারও এখানে মাঝখানে 4টি চেন দিয়ে আবারও এখানে আমি দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন,
আবার দুটো ডাবল ক্রোশিয়া করে নিলাম। করে নেওয়ার পরে আবারও আমি এখানে কিন্তু 4টে চেন দিয়ে এখানে ফার্স্ট এটিকে আবারও আমি এটিকে স্লিপে স্টিচ করে দেবো। এখানে স্লিপে স্টিচ করে দেওয়ার পরে আবারও 3টে চেন দিয়ে দেখতেই পাচ্ছ পরের ঘরে আমি আবার এটিকে জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে দেওয়ার পরে আবার আমি এখান থেকে 4টে চেন করে এখানে আমি আবারও দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবার দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। তো এইভাবে কিন্তু আমি এই লাইনটা সম্পূর্ণ করব। দেখতেই পাচ্ছ এই লাইনটি আমার সম্পূর্ণ হয়ে গেছে। সম্পূর্ণ আবারও এটিকে জয়েন করে এখানে আমি এটিকে স্লিপ স্টিচ করে দিয়ে 3টে চেন করে নেব। তিনটে চেন করে নেওয়ার পরে একটি ডাবল ক্রোশিয়া, আবারও দুটো চেন, আবারও দুটো ডাবল ক্রোশিয়া কিন্তু এখানে করে নেব। আবারও মাঝখানে 6টে চেন দিয়ে দেখতে পাচ্ছি এখানে আবারও আমরা ডাবল ক্রোশিয়া করে নেব। এই যে মাঝখানে দেখতেই পাচ্ছ এবার আমরা কিন্তু এখানে 10টি ডাবল ক্রোশিয়া করে নেব। সরি, এই ঘরে আমরা 10টি নয় মোট 14টি ডাবল ক্রোশিয়া করে নেব। তো ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে এখানে আমরা আবার চেন করে নেব। 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি চেন করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ
এবার এখানে আমরা এটিকে আবারও দুটি ডাবল ক্রোশিয়া করে নেব। এখানে একটি, দুটি ডাবল ক্রোশিয়া, দুটি চেন, একটি, দুটি চেন করে নেওয়ার পরে আবার একই ঘরে দুটো ডাবল ক্রোশিয়া, একটি, দুটি ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আবার এখানে আমরা চেন করে নেব। তিনটি, চারটি চেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছি এইখানে আমার একটি আছে, তাই এটিকে আমি এখানে জয়েন্ট করে দেব। জয়েন্ট করে দেওয়ার পরে আবারও আমি এখানে চারটি চেন করে নেব। এখান থেকে আমি চারটি চেন শুরু করে দেব। চারটি চেন করে নেওয়ার পরে ফার্স্ট এখানে আমি আবারও ডাবল ক্রোশিয়া করে নেব। দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবারও দুটো ডাবল ক্রোশিয়া। নেওয়ার পরে আবার এখানে চেন করে নেব। চারটি, পাঁচটি, ছটি চেন, সাতটি, আটটি চেন করে নেওয়ার পরে আবার এই মাঝখান যেটা সেখানে আমরা দেখতে পাচ্ছ মাঝখান বরাবর এখানে আমরা 10টি ডাবল ক্রোশিয়া করে নেব। এখানে 10টি ডাবল ক্রোশিয়া করে নিয়ে আবারও একইভাবে কিন্তু আমরা 7টি চেন দিয়ে পরের ঘরে চলে যাব। এখানে আমরা 14টি ডাবল ক্রোশিয়া করে নেব। তোমরা আবারও 7টি চেন নিয়ে দেখতেই পাচ্ছ। এখানে আবারও আমি দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, দুটো ডাবল ক্রোশিয়া করে নেব।
এইভাবে আমরা এই লাইনটি সম্পূর্ণ করে নিলাম, দেখতে পাচ্ছ। আবারও এখানে জয়েন্ট করে নিয়ে একই ঘরেতে দুটো চেন, তিনটে চেন করে নিয়ে একটি ডাবল ক্রোশিয়া, আবারও দুটো চেন, আবারও দুটো ডাবল ক্রোশিয়া করে নিলাম। তো একইভাবে আবারও এখানে আমরা চেন করে নেব 4টে, 5টি, 6টি, 7টি, 7টি, 8টি চেন করে নেওয়ার পরে এই যে 14টি ডাবল ক্রোশিয়া করেছিলাম, 14টি ডাবল ক্রোশিয়ার উপরে আবারও আমরা 14টি ডাবল ক্রোশিয়া করে নেব। তো ফাইনালি 14টা ডাবল ক্রোশিয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। 14টি ডাবল ক্রোশিয়ার উপরে আমি 14টি ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। এরপরে আমি এখানে আবারও চেন করে নেব 8টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি চেন করে নেওয়ার পরে এখানে আমি আবারও দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। দুটো ডাবল ক্রোশিয়া করে দুটো চেন করে আবারও দুটো ডাবল ক্রোশিয়া করব। একটি, দুটি, আবার দুটো চেন, আবার দুটো ডাবল ক্রোশিয়া একই ঘরেতে। আবারও একইভাবে 8টি চেন দিয়ে আমি 14টি ডাবল ক্রোশিয়ার উপরে আবারও 14টি ডাবল ক্রোশিয়া করে নেব। এখানে চেন করে নেব। দেখতেই পাচ্ছ, আবারও দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবার দুটো ডাবল ক্রোশিয়া করে এবার আমি 8টি চেন করে নেব। আটটি চেন করে নিয়ে আবারও 14টি ডাবল ক্রোশিয়ার উপরে 14টি ডাবল ক্রোশিয়া করে নেব। তো এইভাবে কিন্তু আমরা এই লাইনটাও সম্পূর্ণ করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর প্লিজ
এভাবেই আমায় সাপোর্ট করো আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি সম্পূর্ণ দেখো আর ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।